ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা ও চরিত্র হননমূলক কন্টেন্ট ছাড়া দেশের কোনো গণমাধ্যমের সংবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট, ভিডিও, রিলস বা অনলাইন নিবন্ধ অপসারণের জন্য কোনো প্ল্যাটফর্মকে অনুরোধ করা হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগের মতো কলঙ্কযুক্ত নয়। যাতে সম্পূর্ণ কলঙ্কমুক্ত হয় সেটা নিশ্চিত করতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। পর্যাপ্ত পানির উৎস থাকলেও পানির উত্তোলন এবং ব্যবস্থাপনা সংকটের কারণে নিরাপদ পানি বঞ্চিত হচ্ছে দেশের বড় অংশ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা মাথায় রেখে পুরো প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করতে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন, ইসি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ। সাধারণ মানুষ এখন এইসব স্বঘোষিত বিশেষজ্ঞ এবং তাদের অযৌক্তিক বক্তব্য প্রচারকারী প্ল্যাটফর্মে ক্লান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে ঢাকায় মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন, ইসি। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শনিবার সকাল ৮টা থেকে ৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, কিন্তু ভোট শুরুর প্রথম ঘণ্টাতেই কেন্দ্রটিতে দেখা যায় হ জ ব র ল অবস্থার চিত্র। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার মেয়াদকালে দায়িত্ব পালনের ব্যক্তিগত ঋণের কথা উল্লেখ করে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত সিনিয়র সচিব মর্যাদায় বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর রেভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবপ্রেনার জাহাঙ্গীর আলম চৌধুরী। মরক্কোতে ইন্টারপোলের সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় চৌধুরী বলেছেন, আমরা চেষ্টা করে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিতে পেরেছি, তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি। দীর্ঘ অপেক্ষার পর ১ ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আবারও জাহাজ চলাচল শুরু হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ আপত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নানা জল্পনা কল্পনার পর অবশেষে সিলেট ঢাকা রুটে বিমান ভাড়া কমল। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।